শোনো, তোমাদেরকে যে জন্য ডাকছিলাম, প্রতি বছর তোমাদের বাবা তোমাদের জন্য ঈদের কেনাকাটা করে। এবছরও ব্যতিক্রম কোনো কিছুই হয়নি। এবছরও তোমাদের বাবা তোমাদের জন্য কেনাকাটা করেছে। আর যাকে যেটা দিব সেটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে। আর বাকি কথাটা কে বলবে? তুমি বলে দাও। প্রত্যেক ঈদে তোমাদের জন্য কেনাকাটা করা হয়, এবছরও তাই করছি। যার জন্য যা আনছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, কোনো রকম কোনো মন্তব্য করবা না। দ্যাটস অল। দাও। শোন মা, তুই তো আমার বড় মেয়ে, আর বড় মেয়ের জামাই, তোদেরকে আগে দিয়ে দি। নে মা, তোর জন্য একটা শাড়ি কিনছি। জামাই, তোমার জন্য পাঞ্জাবি। জামাই, তোমার জন্য এখানে শার্ট, প্যান্ট, গেঞ্জি সবকিছুই আছে। এ নাও তোমার জন্য জুতো। আর নে মা, তোর জন্য একটা এখানে লেহেঙ্গা আছে, আর একটা শাড়ি আছে, আর জুতো কিনেছি। তোমরা দেখো সবার পছন্দ হয় কিনা দেখো। হ্যাঁ মা, আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু এত কিছু কি দরকার ছিল আব্বা? তারপর তো সামান্য হয়ে গেছে, আরো কিছু কেনাকাটা করতাম, আসলে সময় ছিল না তো হাতে, যার জন্য আর হয় নাই। মা, বাবা, তুমি তোমার ছোট মেয়ের জামাইয়ের জন্য প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুতাও দিলা, তোমার ছোট মেয়ের জন্য লেহেঙ্গা, শাড়ি দিলা, সব কিছু ওদের ডাবল ডাবল দিলা। আর আমারে আর আমার জামাইরে, আমারে দিছে একটা শাড়ি, তাও আবার কম দামি, আর আমার জামাইরে দিছে একটা পাঞ্জাবি। এইটা পাঞ্জাবি, ওদের সব কিছু ডাবল ডাবল দিলা, আর আমাদের একটা একটা। শোনো, তোমাদেরকে দেওয়ার আগে আমি কিন্তু বলছি, আমি যার জন্য যা কেনাকাটা করছি কেউ কোনো মন্তব্য করবা না। আমি যেটা দিব সেটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবা। তারপরেও এই ঈদের যা কেনাকাটা করছি তোমার মা তোমাদের হাতে পৌঁছে গেছে, এরপরও কেন মন্তব্য? বাবা, আমি কোনো মন্তব্য করতাম না, কিন্তু মন্তব্য করতে বাধ্য হইলাম। তুমি তোমার ছোট মেয়ের জামাইরে সব ব্র্যান্ডের জিনিস দিছো, কিন্তু আমাদের কোন ব্র্যান্ডের কাপড় চোপড় দিলা বাবা? এখানে তো নাম, লোগো কোনো কিছুই দেখতেছি না। তুমি কি কিছুই বোঝো না? তোমার মা বাবা আমাদেরকে যে ব্র্যান্ডের জামা কাপড় দিয়েছে, এই ব্র্যান্ডের জামা কাপড়ে কোনো সিল স্বাক্ষর থাকে না। মানে এই ব্র্যান্ডের জামা কাপড়ে কোনো সিল চাক্কর থাকে না? হ্যাঁ, থাকে না, এটা তো ফুটপাত ব্র্যান্ড। ফুটপাত ব্র্যান্ড? এটা আবার কোন ব্র্যান্ড? জীবনে এত ব্র্যান্ডের নাম শুনছি, কিন্তু এই ফুটপাত ব্র্যান্ডের তো নাম শুনি নাই। নাম শুনো না? ওই যে দেখো না, দেখো না যে ভ্যানে বিক্রি করে 22 চালান 150, একদম 150, ওইটা হচ্ছে ওই ব্র্যান্ডের মাল। বাবা, মা, তোমরা আমাদেরকে ফুটপাত থেকে কাপড় চোপড় আইনা দিলা? মানে কি? হ্যাঁ, যে যতটুকু যোগ্য তারা ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। তুই আর তোর জামাই ফুটপাতের যোগ্য, যার জন্য ফুটপাতের জিনিস দেওয়া হয়েছে। আর ওরা ওরা হাইফাই, যার জন্য ওদেরকে হাইফাই জিনিস দেওয়া হয়েছে, ব্র্যান্ডের দেওয়া হয়েছে। ওদের একটা ব্র্যান্ড আছে, ওদের একটা লোগো আছে। তোদের কি আছে? সমাজে ওদের একটা স্ট্যাটাস আছে, তোদের কি আছে? ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম বাবা। তোমার ছোট মেয়ের জামাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তার জন্য ওদের ভালো ভালো জামা কাপড় দিলা, ব্র্যান্ডের জামা কাপড় দিলা। আর আমরা গরিব, আমার জামাই একজন কৃষক, তার জন্য আমাদের ফুটপাত থেকে জামা কাপড় এনে দিলা। অবশ্যই, কারণ এই ফুটপাত থেকে কেনার মতো যোগ্যতাও তোমার স্বামীর নাই। যেটা দিছি সেটা নিয়ে শুকরিয়া আদায় করো। আর ওদের শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে গিয়ে শপিং করার মতো অ্যাবিলিটি আছে। তোমাদের কি আছে? কিছুই নেই। দেখছো বাবা, তুমি আমাদের কি ব্র্যান্ডের জামা কাপড় দিছো, তার জন্য তোমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই মানে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। এই, তোরা যে আমার জামাইয়ের সাথে তুলনা করিস, আমার জামাইয়ের মাসিক ইনকাম কত জানিস? আর আমার জামাই যে শার্টটা পরে আছে, এই শার্টের দাম 20,000 টাকা। আর যে ব্লেজারটা পরে আছে না, এটার দাম শুনলে তোরা অজ্ঞান হয়ে যাবি। নেহা, আমি সবসময় লক্ষ্য করেছি তুই আমার ছোট মেয়েকে, ছোট মেয়ের জামাইকে সবসময় হিংসা করিস। জামাই আগে থেকে ব্র্যান্ডের জিনিস পরে, নতুন জামাইকে কি সস্তা জিনিস দিব? বাবা, মা, আমাদের বিয়ের পর থেকেই দেখতেছি তোমরা তোমাদের দুই মেয়ের জামাইরে দুই চোখে দেখো। কেন? আমারে কি রাস্তা থেকে কুড়াইয়া নিয়ে আইসো? আমারে কি ডাস্টবিন থেকে নিয়ে আইসো যে এরকম ভেদাভেদ করো? কেন মা? জিসানো তোমার মেয়ের জামাই, রুবেলও তোমার মেয়ের জামাই, তাহলে ওদের সাথে আর আমাদের সাথে ভেদাভেদ কেন করো? আমি দেখছি রুবেল যখন আসে তোমাদের বাসায়, ওদেরকে এসি রুমে শুইতে দাও, ওদেরকে ভালো মন্দ খাবার খাওয়াও। আর আমরা যখন আসি, আমাদের ফ্লোরে ঘুমাইতে দাও, আমাদের ডাল ভাত দাও। কেন এরকম ভেদাভেদ কেন করো? ভেদাভেদটা কেন শুনবি? কারণ কি জানোস? ও শুধু ওর শ্বশুর বাড়িতে এসে এসি রুমে ঘুমায় না, ওর নিজের বাড়িতে এসি রুমে ঘুমায়।
ও বাসার থেকে যখন বের হয় গাড়িতে উঠে, গাড়িতে এসি আছে। গাড়ির থেকে নেমে যখন অফিসে ঢুকে, ওই অফিসেও এসি আছে। আর বাসায় বসা দামি ডাইনিং টেবিলে খায়। আর তোর জামাই কী করে? ভাঙা একটা ঘরে ঘুমায়, ঘরে একটা পাখা পর্যন্ত নাই, হাত পাখার বাতাসে রাত্র কাটে। তারপরে এদিক দিয়ে তাকাইলে দক্ষিণ, এদিক দিয়ে তাকাইলে উত্তর, উপরে তাকাইলে সব কিছু দেখা যায়, একেবারে ঝরঝরে পরিষ্কার। যে যতটুকু যোগ্য তাকে ঠিক ততটুকুই সম্মান করতে হয়। তোর জামাইয়ের যোগ্যতা আছে ফুটপাতের জিনিস পরার, তাই তোর জামাইকে ফুটপাতের জিনিস দেওয়া হয়েছে। আর ওর বড় বড় দোকান থেকে দেওয়া হয়েছে। কেন? ওই যে বললাম না, ওর সাথে আর তোর জামাইয়ের সাথে এক লেভেলে যায় না। সব কিছু বলার আগে চিন্তা ভাবনা করবি, মাথায় রাখবি যে কার সাথে কি মিশাইতেছে। তেল আর জল কখনো একসাথে মিশে না। তোর জামাই হয়েছে জল আর ও হয়েছে তেল। সো এ নিয়ে আর কোনো রকম কোনো বাড়াবাড়ি করবা না। আর হিংসার কথা বলতেছো, হিংসা না। আরে তুমি বললা না একটু আগে যে আমাকে ফুটপাত থেকে টুকায় নিয়ে আসছো, রাস্তার থেকে কুড়ায় নিয়ে আসছো? এই চিন্তা ভাবনাটা করতাম না। কেন করতেছি এখন জানো? তোমার জামাইকে নিয়ে কোনো সমাজে দাঁড়ানোর মতো না, কোনো স্ট্যাটাসে যাওয়ার মতো না। তোমার জামাই কোনো লেভেল নাই, তোমার শ্বশুর বাড়ির কোনো পরিচয় নাই। মানুষ জিজ্ঞেস করলে কি বলে? হাজী সাহেব, আপনার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছেন? ওই কৃষকের কাছে যার বাবা দিনমজুরের কাজ করে। আর আমার এই মেয়ে জামাইকে কি বলে? না হাজী সাহেব, মেয়েটাকে খুব ভালো জায়গায় বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের জামাই কি দামি গাড়ি নিয়ে আসে? হ্যাঁ, আর তোর জামাই তো রিক্সায় আসে না, হাইটা আসে। ছি 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 ছি। শোনো, আমি সাফ সাফ বলে দিতেছি, এরপর থেকে কখনো কোনো সময় আর ঈদের কেনাকাটা করলে তোমাদেরটা এখানে দেওয়া হবে না, তোমাদেরটা তোমাদের বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। আমি চাই না তুমি তোমার জামাইকে নিয়ে আমার বাড়িতে আসো, কথাটা মনে রাখবা। আব্বা, আপনি কাদেরকে লেভেলের কথা বলতেছেন? ওনার লেভেল সম্পর্কে কিন্তু জানে নাকি? কোথায় লিয়াকতারে আর কোথায় জুতার কালি। আব্বা, আপনার জন্য আমার খুব কষ্ট হয়। আপনার মেয়ে একটা ফকিনী ছেলেকে বিয়ে করছে। আপু, আপনার জন্য আমার খুব কষ্ট হইতেছে। আপনি যে কেন এরকম একটা ফকিনী ছেলেকে বিয়ে করতে গেলেন আমি বুঝতে পারতেছি না। এখনো কিন্তু আপনার সময় আছে, আপনি কিন্তু চাইলে এই ফকিনী ছেলেকে ছেড়ে দিতে পারেন। আমার সাথে অনেক হাই ক্লাস প্রোফাইল ছেলের সাথে পরিচয় আছে, আপনি চাইলে কিন্তু তাদের একজনের সাথে আপনি বিয়ে করে দিতে পারি। চুপ, একদম চুপ থাকো তুমি। আর একটা কথাও বলবা না। তুমি যদি আমার ছোট বোনের জামাই না হইতা না, তোমার আমি থাপড়ায় দাঁত ফালাই দিতাম। হ্যাঁ, আমার জামাই গরিব হইতে পারে, আমার জামাই 2 টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমার জামাই ওই 2 টাকা সৎ পথে ইনকাম করে। তোমার মতো লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে ঘুষ খায় না, ঘুষ নিয়ে চলি না আমরা। হ্যাঁ, আমরা ডাল ভাত খাই, কিন্তু এটা হালাল পথে খাই। তোমাদের মতো হারাম টাকা দিয়া আমরা মাছ মাংস খাই না। আমি যে থাকবো না। আব্বা, আমার কি এখানে ডেকে আনছেন অপমান করার জন্য? আপনাদের সামনে আপনার বড় মেয়ে আমার অপমান করতেছে, বলতেছে ঘুষখোর। আমি নাকি ঘুষ খাই? এই চলো, আমার দিদিদের মাঠে লাগবে না, চলো দাঁড়াও। চলে যাই। তুমি কোথায় যাবা? যাইতেই যদি হয় ওরা যাবে, কারণ ওরা এবারের যোগ্য না। এবাড়িতে বৈশা ডাইনিং টেবিলে খাওয়ার মতো যোগ্যতাও নাই, এবাড়িতে ঢোকার মতো যোগ্যতা নাই, আর এবারে কারোর সাথে কোনো সম্পর্ক রাখার মতো যোগ্যতা ওদের নাই। সো ইউ ক্যান গো নাও। ব্যাস বাবা, অনেক বলছো, আর বলতে হইব না। তোমাদেরকে আমাদের এই বাসা থেকে বের করে দিতে হইব না, আমরা নিজের থেকেই চলে যাচ্ছি। তবে আর কোনো দিন আমরা তোমাদের বাসায় আসবো না। আজকের পর থেকে মনে করব আমার বাবা মা কেউই পৃথিবীতে নেই, সবাই মারা গেছে। আর এই যে রইল তোমাদের শাড়ি, এই যে পাঞ্জাবি, এই 2 টাকার শাড়ি আর পাঞ্জাবি দিয়েই তো এত কথা। আমি যদি জানতাম যে তোমাদের বাসায় আসলে আমরা এরকম অপমানিত হব, তাহলে কখনোই আসতাম না। জিসান আমাকে বলছিল আমাদের ওই বাড়িতে যেতে হবে না, ওই বাড়িতে গেলে সবাই আমাদেরকে অপমান করবে, কিন্তু আমি ওর কথা শুনি নাই। আমি বলছি কেউ অপমান করবে না, তুমি আমার সাথে চলো। আমি ওকে নিয়ে আসছিলাম, কিন্তু যেইটা ও বলছে সেটাই সত্যি হইলো। এই বাড়িতে আনছো তোমরা আমাদেরকে শুধুমাত্র অপমান করার জন্য। যাই হোক, অনেক অপমান করছো, আমরা চলে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না। জিসান চলো।